অনেকে অনেক কথাই বলবে, যারা আমাকে বদনাম দিচ্ছ তাদেরকেই আমি বলছি, তোমরাই প্রমাণ করে দিও আমি খারাপ না আমি বাজে। একটা কথাই বলবো যে আমার আইনের প্রতি বিশ্বাস আর ঈশ্বরের প্রতি ভরসা আছে। ইউটিউবে যারা চাইছো একজন মা তার সন্তানকে কাছে পাক, তারা অবশ্যই আমাকে আশীর্বাদ করো, সময় সবকিছুর উত্তর দিয়ে দেবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা, আমি কিন্তু আজকে এরকম করে ভিডিও করবো, কিছু করার নেই, কিন্তু করার নেই আমার। কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা দেখালাম কেন বলো তো? এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য আছে। যখন প্রথম বেরিয়ে গেছিলো গামলা, তারপর গিয়ে ও যে বিয়ে করেছিল, এই ভিডিওটা আমি অনেক দিন আগে দেখেছি। তো এই ভিডিওটা যখন ছাড়ে না, তখন কিন্তু বলেছিল যে একটা মায়ের কাছে একটা ছেলে আসবে, মানে বাচ্চা আসবে, হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াচ, এবং সময় আছে, সময় কথা বলবে, এবং তার হাতের পলা এবং শাখাটার দিকে হয়তো তাকিয়েছো। আমি বললাম না, সন্দীপের শাখা ফেলে দিয়ে তারপর এই শাখাটা পড়েছিল, বুঝলে? তো অনেক কিছুই বলবো, শোনো। এই যে ভাওতাবাজি কথাবার্তাগুলো গোটা সোশ্যাল মিডিয়াতে বলে বলে বেড়াচ্ছে এই গামলা। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, বুঝলে, ভালো আছি। কিন্তু আমার না প্রথমের ভিডিওটা রিয়েলো ডলার, যাই হোক, ছাড়ো, বাদ দাও। জানি না কি ওখানে বলেছিল, অ্যাকচুয়ালি আমি ওইগুলোকে বিশ্লেষণ করে বারবার করে কেটে কেটে করে মিম দিয়ে দিয়ে তারপরে আর একটা দিয়ে দিয়েছি, সেই জন্য ওকে মানে এই যে এইটা দিয়েছি, ওই জন্য আর কি হতেই পারে, সেটাতে হতেই পারে, তার জন্য না। ইয়েলো ডলার হয়েছে তো কী হয়েছে, পরে ঠিক হয়ে যাবে, যদি না ঠিক হয়েছে না ঠিক হয়েছে। তো কষ্ট করে করা ভিডিও তো খুব মানে আফসোস লাগে। তো ব্যাপারটা হচ্ছে যে যেমনি গামলা ধরো কষ্ট করে এক একটা বর ধরছে, আর তোমরা এইরকম করে তোমরা ডিস্টার্ব করলে হবে বলো? এক একটা বর ধরছে কষ্ট করে, তাহলে তোমরা কি করে হচ্ছে বলতে পারো তাকে? তোমরাই বলো। একটা মানুষ বিয়ে করছে, ধরো পটাতে তো টাইম লাগে, তাই না? কি বললো ফোগলা কালকে? ফোগলা কি বললো যে আমি থাকাকালীন তিনটে ছেলের সঙ্গে, 1 মাসের মধ্যে তিনটে ছেলের সঙ্গে সে কথা বলেছে এবং বাড়িতে ডেকে নিয়ে এসে তিনটে ছেলের সঙ্গে রীতিমতো ডিলিং করেছিল তো এটা তো বলতেই হবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা, আমরা কেউ বুঝতে পারি না। না, এই যে কুন্ডু হচ্ছে একটা বাচ্চা ছেলের মতো লাগছে, বেশি বড়ও না। গামলাকে ওর সঙ্গে মানাবে, মনে হবে ওই কুন্ডুকে একদম গিলে খাচ্ছে, যেমনি মনে হচ্ছে এই মানে এই যে কি অমাবস্যা পূর্ণিমা লাগলে তেমনি চন্দ্রকে গিলে খায়, তো তেমনি ওই কুন্ডুকে গিলে খাবে টোটোওয়ালাকে গিলে খাবে। টোটোওয়ালা বলছে একটা মানে মা হওয়া বউকে আমি কেন বিয়ে করব? 2টো বর, এখানকার কথা দুটো বর। আর সেখানে দিদিভাই বলেই দিল যে কত বছরের জেল হতে পারে গামলার, তাই না? তো মানে অনেক কিছু বলবো আজকে গামলাকে। জুতো পিটা দেখেছো? জুতো পিটা করবো। দেখো, একটা কথা বলি, ফোগলা আজকে সত্যি করেই সাইকোর মতো তাকে ভালোবাসে। আজকে যদি না ভালোবাসতো, ওই যে ফোগলা বলল যে আমি চাকরি ছেড়ে চলে এসেছি, অবশ্যই মধু যদি পায় তাহলে মধু খাবে না? মধুর জন্যই কিন্তু সে চাকরি ছেড়ে এই মধুর আশাতে পড়েছিল। তাই কোথায় মধু আর কোথায় হচ্ছে তিতো, তাই না? আজকে সন্দীপ যে বলেছিল না ওর কয়েক কথাটা, যে তোর যদি শরীরের জ্বালা মিটাতে চাস তাহলে কি আমার বন্ধুর কাছে নিয়ে যাব নাকি তোকে মানে কি করবি তুই, সেই কথাটা বলেছিল। আজকে কি সেটা খারাপ বলেছিল? তোমাদের কাছে মনে হচ্ছে খারাপ বলেছিল? আজকে ফোগলার কিন্তু বন্ধু না এটা ফোগলার বন্ধু না, এটা জিমওয়ালা। এই জিমওয়ালাকে ব্লার করে দিয়েছিল। আমি কিন্তু বলেছিলাম সেই দিনকে ফ্ল্যাটে যখন ফোগলা ছিল না, তখন ক্যামেরাটা তাহলে কে ধরে দিয়েছিল? সেটাই হচ্ছে কথা। তখন কিন্তু ফ্ল্যাটে ছিল না। আরে বোকা ফোগলা, আমি তো বলবো তুই 1 নম্বরের ইডিয়েট। তোর পাড়ার লোকে জানে, তোর হচ্ছে বিয়ে করেছিস সবাই জানে, এবং পাড়া প্রতিবেশী সবাই জানে যে তুই বিয়ে করেছিস, নতুন বউ নিয়ে এসেছিস ঘরে, সবাই জানে। ইউটিউবে তোর ছবি আর হচ্ছে গামলার ছবি একসঙ্গে সবাই জানে, এবং তুই যে বাইকে করে হ্যাঁ করে হাসছিলি, সবাই জানে তোর বাইকে করে উঠে ওখানে যাচ্ছিস, সবাই জানে। তাহলে তুই এটা কেন হচ্ছে? আচ্ছা, ও আর একটা সে রাম কিসে গেছিলি যেন, সে হার ঘর মে আবে কি নাম, যে যাই হোক
ওই ভিডিওটা তোমরা দেখিয়ে দেবো। তো ওই ভিডিওটাতেও হচ্ছে আমরা দেখেছি পোগলাকে, ও বাড়িতে সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে। তাহলে তুই কেন গামলার সঙ্গে যখন ফ্ল্যাটে ছিলি কেন তুই পোগলাকে দেখাসনি কেন? আরে বোকার হদ্দ, তুই বোকার হদ্দ, তুই রাত দিন বোকামি করে চলে গেছিস, রাত দিন। কেন বলছি বলতো? তোর শ্বশুর ওই যে একটা লিখিত ডেমো পেপারে একটা লিখিত দিয়ে নিয়েছে যে আমার এই যে মেয়েকে ত্যায্য কন্যা করলাম, না ত্যায্য কন্যা নয়, মানে ও বিয়ে করেছে না করেছে, অ্যাকচুয়ালি উনি তো আইনের জায়গাতেই আছেন, তবেই না গিয়ে এই জিনিসগুলো মাথায় রেখে এই কাজটা করেছে। ওনার অনেক বুদ্ধি, ওই কুরিশ সিংয়ের না অনেক বুদ্ধি আর কি, আভক্তি শক্তিমানের অনেক বুদ্ধি, বিশাল ওর বুদ্ধির সাগর। কেননা ও আইনের যেখানে আছে, ড্রাইভার হোক আর যাই হোক, মানুষের সঙ্গে বসা উঠা করলে কিছু না কিছু জানা যায়, তাই জন্য এইটা লিখিয়ে নিয়েছিল। আর যেই বাড়িতে রীতিমতো যাওয়া আসা খাওয়া দাওয়া, সেই বাড়িতে কিন্তু এইটাও লিখাতে কাজ হবে না, ঠিক আছে না? তুইও শুদ্ধে গেছিস, তুইও শুদ্ধ হচ্ছে ফোগলা, তুইও জামাই আদর খেয়েছিস, খাসনি তা না? তাহলে রীতিমতো ভালো ব্যবহার ছিল। এখন ওর শরীরের কুটকুটানির জন্য একটা তোকে বাদ দিয়ে দিল, তো 1.5 বছরও যায়নি, তোর সঙ্গে সংসার করছে 1.5 বছরও যায়নি, তো 1.5 বছরের ভেতরে তোকে হচ্ছে ছেড়ে দিল। তুই ভাব, তোকেও ছেড়ে দিল, তুই চিন্তা কর তোকে যে কতটা গরু গদ্ধব বানিয়েছে, গাধা বানিয়েছে, গাধা বুঝিস, গাধা বানিয়েছে তোকে। ওই যে গাধার গল্প শুনেছিলি, সেরকম গাধা বানিয়েছে তোকে, বুঝলি? গাধা কোথাকার, তুই গাধা বেনে গেছিস, তুই বহুত চালাক। তাহলে তুই এইটা বুঝতে পারিস নি ওর বাবা এই ডেমো পেপারে সাইন করিয়ে নিচ্ছে কেন তোর ওপরে হচ্ছে সব কিছু দায় দখল দিয়ে দিচ্ছে, সব কিছু তোর ওপরে দিচ্ছে কেন, তোর ওপরে চাপাচ্ছে কেন, তুই বুঝতে পারছিলি না? অ্যাকচুয়ালি সবাই সব কিছু জানে, আরও অনেক কিছু যেগুলো তুই ভুল করেছিস রীতিমতো। হ্যাঁ, তুই ভুল করেছিস, এই যে বেআইনিভাবে বিয়েটাও করেছিস, তুই ভুল করেছিস। এই যে গামলা বেআইনিভাবে বিয়ে করেছে, এটাও গামলা কিন্তু ভুল করেছে, তাই নয় কি? দিদিভাই যেটা বলেছে যে তার 6 বছরও জেল হতে পারে এবং তাকে জরিমানাও দিতে হবে, এবং সে জেলও খাটবে এবং জরিমানাও দেবে, এবং তাকে মানে অনেক কিছু করতেও হবে, কেসটা অনেক দিন চলবেও। মানে একটা, হ্যাঁ অবশ্যই পরকীয়াকে এখন হচ্ছে আইন কিছু মনে করে না, একটা হচ্ছে থাকতে আর একটা করতেই পারে, কিন্তু বাড়িতে থেকে, কিন্তু এই যে বাড়ির বাইরে গিয়ে আবার মন্দিরে গিয়ে বিয়ে করা, এটা তো হিন্দু ধর্মের হচ্ছে অপমান করা না, সিঁদুরটাকে অপমান করা, ঠাকুরের কাছে সাক্ষী রেখে এই জিনিসটাকে অপমান, মানে ভগবানকেও অপমান করা হচ্ছে এখানে, রীতিমতো ভগবানকেও অপমান করা হচ্ছে। তাহলে বুঝতে পারছিস তো ফোগলা, তুই কতটা গর্দভ যে তোর সামনে নাকে দড়ি দিয়ে তোর শ্বশুর অনেক কিছু লিখিয়ে দিল, অনেক কিছু করে ফেললো, সেইগুলো হচ্ছে কী বলে সরকারের কাছে দেখাবে, এবং সেখানে তুই দোষী হবি, তুই পাপের ভাগিদার হবি, অথচ ও হবে না। তুই বলছে আর একটা সম্পর্কের সঙ্গে জড়িত, আমাদের মতন, আমাদের ঘরের মতন পুরুষ মানুষ হলে না পট্টাম করে এক থাপ্পড় দিত ওখানে, বুঝতে পারলি? এক থাপ্পড় দিয়ে থানাতে নিয়ে যেত টানতে যে দেখুন আমাকে রীতিমতো বিয়ে করেছে মন্দিরে, আর ওর বরকে ডিভোর্স না দিয়ে আমাকে বিয়ে করেছে, তুইও যা গিয়ে মামলা করগা। মানে তোরা সত্যি কথা বলতে এতটা বোকা ফোগলা, তুই এতটা বোকা, মানে সত্যি ভাবতে পারছি না। আর এই গামলার ভিডিও কে কে দেখতে যাচ্ছ ভাই তোমরা? সবাই আনসাব করো, যেমন মামুনকে করেছিলে তেমনি করো, সবাই ওকে আনসাব করো একদম, আর রিপোর্ট মেরে দাও চ্যানেলে রীতিমতো। কেননা যেরকম পাপের ভাগিদার হচ্ছে, এই যে আনসাব না করলে এর হচ্ছে আরও বেশি বাড়ছে। এবং ওই যে ইয়েকে নামিয়েছে, এই যে মরকট দালালকে নামিয়েছে, এই যে দালাল দেখতেই পাচ্ছ দালাল কি করছে, রীতিমতো যেই রেকর্ডিংগুলো শুনিয়েছে, সেই কল রেকর্ডিংয়ে কি আছে, এত সাউন্ড কম করে শুনিয়েছে যে মানুষ শুনতেই পাবে না, অথচ ভাওতা, মানে এগুলো হচ্ছে মিথ্যা কথা বলে ভিউজ কামানো, বুঝতে পারলে? এটা হচ্ছে মিথ্যা কথা বলে ভিউজ কামানো। আজকে ওই কলে কিছুই ছিল না, তবুও এই মরকট শুনিয়ে যাচ্ছে, কেন বলো তো?
হ্যাঁ তোর মুখোশ খুলবো, তোর হচ্ছে মুখোশ খুলবো, তুই দোগলা, তুই সোনার মুরগি, ডিম পাড়া হাঁস। শোন মানে মরকট, সোনার ডিম পাড়া হাঁস, এটা তো তোর আগে জানা দরকার ছিল। সোনার ডিম পাড়া হাঁস আবার কারোর কাছে হচ্ছে ডিম পাড়তে যাচ্ছে, তাই তো? তাহলে তাকে নিয়ে কি বলবি? এই অর্ককুণ্ডু তো বলেই দিয়েছে যে আমি দুটো বিয়ে হয়েছে, এক ছেলের মা। অবশ্যই দুটো বিয়ে হয়েছে, এক ছেলের মা। ও সিজার করা, ওই একটা বাচ্চাও নিতে পারবে না তোর অর্ককুণ্ডু, বুঝলি? তোর একটা বাচ্চাও নিতে পারবে না, ও সিজার করা মাল। এইটুকু মনে রাখিস, নিতে গেলেও 10 বার করে তাকে ভাবতে হবে, বুঝলি? গর্ধবগুলো। এই আমি তো বলবো ফোগলা রীতিমতো সব বোকা বোকা কাজ করে গেছে, প্রথম থেকেই, শুরু থেকেই সব বোকা বোকা কাজ করেছে। হ্যাঁ, এভিডেন্স রেখেছে। কেন রেখেছে? জিনিসগুলো রাখাটা প্রয়োজন, কেননা ওই তো সেই সময় সন্দীপের সময় এই গামলার সাথে রীতিমতো হাত মিলিয়ে অনেক কিছু করেছে। তোমরা সেটা জানো না, জানা না? এই যে প্রমাণ লোপাট করা, এই যে সিসিটিভি ফুটেজ ডিলিট করা, এগুলো সমস্ত কিছুই ও করেছে। ও তো প্রমাণ লোপাট করেছে নাকি করেনি? দেখো একটা কথা বলি, সেই সময় সন্দীপকে রীতিমতো অনেক কথা বলেছে, একাধিক। সেইগুলো ফোগলা তো জানে যে আমাকেও এই মেয়েটা কোথাও না কোথাও ব্ল্যাকমেল করতে পারে, যার কারণে কিন্তু ও এই এভিডেন্সগুলো রেখেছে। যদি না রাখতো তাহলে কিন্তু সত্যিই ফেঁসে যেত। আজকে লাস্টে ও বলেছে সত্যিই সাইকোর মতো ভালোবাসে, এটা কিন্তু অরিজিনাল বাস্তব। কিন্তু ফোগলা তুই চিন্তা করতো, তুই একজনের বাড়ির বউকে নিয়ে চলে আসলি, নিয়ে চলে আসলি, রীতিমতো সে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো, নিয়ে চলে আসলি, তারপর সেই মেয়েটাকে তুই ইলিগালভাবে বিয়ে করলি। হ্যাঁ, লিগালিভাবে তো বিয়ে করতে পারবি না, তুই তো রেজিস্ট্রি ম্যারেজ করতে পারতি, কিন্তু করতে পারবি না। কেননা ওর আধার কার্ড, ওর ভোটার কার্ড, ওর হচ্ছে প্যান কার্ড, ওর ইসের কার্ড, সমস্ত কিছুই ওই হচ্ছে সন্দীপের নামেই আছে এখনো পর্যন্ত, ওর হাজব্যান্ড সন্দীপ, তাই তো? তাহলে এই জিনিসগুলো তুই জানিস যে আইনতভাবে এখনও সন্দীপের বউ, গামলা এখনও সন্দীপের বউ। তো সেখানে তুই তার সঙ্গে, তুই কেমন বোকা দেখ, তুই তার সঙ্গে তুই এমনি থাকতে পারতি, এমনি, তোকে বিয়ে করার কোনো দরকার ছিল না। আর বিয়েটা যদি করলি তাহলে সন্দীপকে ডিভোর্স দিয়ে দে, তারপরে বিয়েটা করতি। এই তো দেখ, তোর সঙ্গেও বিয়ে করলো, তোকেও বদনাম করে দিল, তুইও দুটো বিয়ে করে ফেললি। এই বদনামটা, এই ট্যাগটা তোকে লাগিয়ে দিল তো। তাহলে কতটা বোকা দেখ তোরা কতটা বোকা। এই যে তোদের হচ্ছে শুধু ফুটো চাই আর ওর শুধু কলা চাই। হ্যাঁ, এই দুটোই মানে তোদের হচ্ছে মানে মেন প্রবলেম, জানিস তো? মানে তোদের এই কামের জ্বালায় তোরা এতটাই মগ্ন হয়ে যাস আর রীতিমতো সেইগুলো ভুলে যাস যেইগুলো করণীয়। আজকে যদি তোরা এই জিনিসগুলো মেনটেন করে চলতি, আজকে কিন্তু আবারও তৃতীয়বার এইরকম কিছু হতো না, ঠিক আছে না? এরকম কিছু করতে পারতো না। মনে পড়ছে যা বলছি? বুঝতে পারছিস ফোগলা? তুই তো দোষী, তুইও সমান দোষে জেল খাটবি, সমান দোষে। এবং যে ওকে আবার ভালোবাসছে কুণ্ডু, সেও খাবে বাঁশ, সেও বাঁশ খাবে। কেননা এই কুণ্ডুরও অবস্থা এমন হয়ে যাবে না, বলার কথা না, বলার কথা থাকবে না। আজকে কুণ্ডু জানতে পেরে অবাক হয়ে গেছে যে হ্যাঁ, ও হচ্ছে বিবাহিত, ও হচ্ছে এক ছেলের মা, ও দুটো বিয়ে করেছে। ও মাই গড, এরকম ব্যাপার। তাই মধুর চাকে মধু খেতে গিয়ে আগে দেখতে হবে ওইটা মধু খাচ্ছে না গু খাচ্ছে, তাই না? মধুর ভেতরেই তো গুটা থাকে, গু তো নিচের দিকে থাকে, ওপর দিকে মধু, এই নিচের দিকে মধু থাকে, ওপর দিকে গু থাকে। এবার গু সমেত যদি খেয়ে নেয় তাহলে তো হবে না। তো এই ছেঁদা পড়া হচ্ছে মধু খাবে, এই ছেঁদা পড়ে গেছে পুরো। হ্যাঁ, নোংরা একটা ব্যভিচারিণী মেয়েকে নিয়ে লটরপটর। আবার তোর সামনে ফোগলা ও বলছে যে আমি সম্পর্কেতে আছি। ওকে গিয়ে ঠাঁস করে একটা থাপ্পড় মারতে পারলি না? সম্পর্কেতে আছিস, তোর নিয়ে গিয়ে ওর বাবার বাড়িতে নিয়ে গিয়ে বলতে পারলি না যে এ কি বলছে, এ কী মেয়ে শাসন করেছেন? যে হচ্ছে যেই মেয়ে ব্যভিচারিণীগিরি করে চলে এসছে বরের বাড়ি থেকে, আমার সঙ্গে বিয়ে করে আবার আমাকেই বলছে আবার অন্য সম্পর্কে আছি। মানে 6 মাস অন্তর অন্তর বর চেঞ্জ করা, মানে ভাতা চেঞ্জ করা, নোংরাগুলো। হ্যাঁ,
দিনের পর দিন যদি এইরকম করতে থাকে তাহলে গোটা হচ্ছে পশ্চিমবাংলার ছেলেপিলে একটাও থাকবে না। এবার বিদেশে ওকে যেতে হবে ব্রা প্যান্টি পরে, ওকে বিদেশে যেতে হবে ব্রা প্যান্টি পরে। আমি তো বলবো সবাইকে, এই হচ্ছে নির্লজ্জ বেহায়া এই ছোটো লোক হচ্ছে ঢেমনিটাকে সবাই একবারে আনসাপ করে দাও, একদম দেখবে না, রীতিমতো রিপোর্ট মারবে, রীতিমতো। কেননা একে জব্দ করতে গেলে এইটাই করতে হবে। অশিক্ষিত মূর্খ বর্বর, এরা আবার ভালোগিরি দেখায়, ভিউজের জন্য এই কথা বলে। আরে ওই কালো পাঁঠাও তো কম না, বলতে হবে কালো পাঁঠাটাও তো কম না ওর দাদা, হ্যাঁ, বোন বেঁচে খাচ্ছে। ছি 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 ছি, নির্লজ্জগুলো। আমি তো বলবো, দেখ পোগলা, তোরও সমান দোষে দোষ। আজকে জানিস তো মানুষকে কার কখন কোন জায়গায় দরকার লাগে মানে বলা মুশকিল। আজকে তুই এই যে দিদিভাইকে গালাগালি করছিলি, আমাদেরকে গালাগালি করছিলি, আজকে আমি তোর লাইভে গিয়ে 2-4টে কমেন্ট করেছি, তুই নিতে পারছিস না আমার কমেন্টটা। কেননা তুই যাকে বোন বলেছিস তার দুধ দেখেছিস, কাপড় উঁচু করে তোকে দেখিয়েছে আর তুই দেখেছিস, রীতিমতো তুই দেখে গেছিস। আর সেই ব্লেমটা ও যে কাপড় উঁচু করে লোককে দুধ দেখায়, সেই ব্লেমটা আবার শ্বশুরের ঘাড়ে চাপিয়েছে। মানে কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করতে পারে ভাই, হ্যাঁ, কতটা নির্লজ্জ হলে। তা পোগলা, তুই একটা কাজ দেখ, তুই এই যে বোন বলে ডেকে তারপর তুই ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিস কর, কিন্তু তুই বিয়েটা করতে গেলি কেন? হ্যাঁ গর্দভ, তোর অনেক পদে পদে দোষ আছে, তুই না খুব চালাক। তো চালাকের এই গুণ তোর সামনে বলছে আমি অন্য সম্পর্কে জড়িত আছি, আর অন্য সম্পর্কে জড়িত আছি আর বললো, আর দিব্যি কাটলো, আর মেনে নিলি তুই, অমনি মেনে নিলি। ওই হচ্ছে বকের ভয়ে তুই হচ্ছে ফ্ল্যাট ছেড়ে দিলি কেন রে? তুই বকের ভয়ে ফ্ল্যাট ছাড়বি কেন? পাড়া প্রতিবেশীকে ডেকে নিয়ে এসে 10-এর জায়গায় নিয়ে গিয়ে ওকে রীতিমতো একদম ন্যাংটো করে রেখে দিতে হতো, ওকে রীতিমতো আবারও ন্যাংটো করতে হতো, যেমনি বাতকুল্লাই সন্দীপের বাড়িতে করেছিল সন্দীপ। তো সেই রকম করতে হতো, সেই রকমই করতে হতো। পাড়ার লোকের সামনে নিয়ে গিয়ে ওকে বদনাম না করলেও, এটা না করলে তোর হচ্ছে তোরই ক্ষতি। আজকে দেখ, তুই ক্যামেরায় আসিসনি বলে আজকে তোকে এই যে ডিনাই করছে যে ও আমার কোনো কিছুতেই লাগে না। আজকে তুই এই যে বিয়ের ছবিগুলো ছাড়ছিস, এই বিয়ের ছবিগুলো দেখাচ্ছিস লোককে, এইগুলো দেখাচ্ছিস আর বলছিস যে এগুলো আমার বিয়ের ছবি, আর ও কি বলছে ফটোশ্যুটের ছবি। আজ পর্যন্ত কোনো জায়গায় আমরা ফটোশ্যুট দেখতে পাইনি। তাহলে রাত্রেবেলায় খটাখটে যেটুকু করেছিস সেটুকুই, কোনো ফটোশ্যুট দেখতে পাইনি আমরা। হ্যাঁ, আর তুই ও যে হচ্ছে ইয়ে করে থাকতো, তুই কিন্তু ওর সঙ্গে তাল মিলাতি। আরে তোরা যখন বিয়ে করেছিস, তোরা একসঙ্গে প্রমাণগুলো রাখ, তোরা রিলস বানা, তোরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তোরা মানে মুখ দেখিয়ে হচ্ছে টাকা ইনকাম করিস, তাহলে কেন সোশ্যাল মিডিয়ায় দেখাবি না? এইরকম পাঁঠাও করেছিল, এই গামলার মতনই পাঁঠাও করেছিল, পাঁঠাও কিন্তু হচ্ছে রীতিমতো দিশানিকে দেখিয়েছিল, রীতিমতো দেখিয়ে ভিউজ কামিয়ে গেছে। আর তুই বোকা, তুই গর্ধব, তাই জন্য আজকে তুই বোকা সাজে গেছিস। আজকে বলছে না যে তুই সোনার মুরগি, আন্ডা পাড়া মুরগিকে তুই ছেড়ে দিয়েছিস। অ্যাকচুয়ালি ওর তো মুরগি, ও তো মানে চারিদিকে দৌড়ে বেড়াবে আর ওর নিমকি কুটিয়ে বেড়াবে, তো মুরগি তো। এই যে আজকে ওই কুণ্ডুর কাছে যাবে, কুণ্ডুর কাছে হচ্ছে সোনার ডিম দেবে, 2 দিন খাওয়াবে, তারপরে আবার বলবে এ সোনার ডিম পাড়া মুরগি। হ্যাঁ, এই মুরগিটাকে তুই রীতিমতো জব্দ করতে পারতি, রীতিমতো। কেননা তুই কতটা বেয়াদব দেখ, তোর নিজের নাক লজ্জা, তোর মান সম্মান বাঁচাতে গিয়ে আরও ডুবিয়ে দিলি, তোর মান সম্মান আরও হচ্ছে বাঁচাতে গিয়ে ডুবিয়ে দিলি। কেননা তোর বুদ্ধি দেখ, তোর বুদ্ধির বিশাল বুদ্ধি খাটাস না। হ্যাঁ, মানুষকে গালাগালি করিস, বডি শেভিং করিস, আর এই দিকে তুই হচ্ছে জিরো, একদমই জিরো, বুঝলি? আজকে শুধু একটা প্রমাণ হলো যে তুই ওই গামলার সঙ্গে বিয়ের পরে ওই হার ঘর মে আব একই নাম, এই ভিডিওটা মানুষের চোখে পড়েছে। আর হ্যাবলা তো হাসছিলি, ওই হচ্ছে দাঁড়িয়ে থেকে ওইটা চোখে পড়েছে। কিন্তু তোদের সঙ্গে তুই যে ফ্ল্যাটে ছিলি সেটার প্রমাণ আছে, যে তুই যে হচ্ছে ওর সঙ্গে শুতি সেটার প্রমাণ আছে। বিয়ে করলেই বউ হয় না, এইটুকু মাথায় রাখিস, বুঝলি? বিয়ে করলেই বউ হয় না, এটা আইনত বিয়ে না। এখন সবাই জানে যে আইনত বিয়েটাই মেন বিয়ে।
তাই তুই ওই বিয়ে করবে, এ তো হচ্ছে ব্যভিচারিণীর হাজার জায়গায় বিয়ে হবে, হাজার জায়গায় বলে না যে কি নোড়াতে আর হচ্ছে নিমকিতে যুদ্ধ, আর ধুয়ে নিলেই শুদ্ধ। তো তেমনি তো নোড়া নিমকিতে যুদ্ধ হয়েছে, ধুয়ে নিয়েছে গামলা আর শুদ্ধ হয়ে গেছে। আর শুদ্ধ হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। এইটা আবার কেমন হলো? এটা তো বিয়ে না, এটাকে বিয়ে বলবে না। নোড়া নিমকি বলে না যুদ্ধ, আর ধুয়ে নিলেই শুদ্ধ। ভালোই গল্পটা বানালাম। যাই হোক, এরকম হয়েছে। যারা দেহ ব্যবসা করে খায়, যারা প্রস্টিটিউট, তারা এরকম একাধিক বিয়ে করেন। তাই চারিদিকে হচ্ছে এরকম। একটু তো নলেজ রাখা দরকার ছিল। তুই না শিক্ষিত, তুই নিজেকে বলিস যে ভালো শিক্ষিত, তুই নিজেকে বলছিস, তাহলে তোর এইটা তো নলেজ থাকা দরকার ছিল। আমি অন্যের বউকে নিয়ে পালিয়ে এসেছি এবং নিয়ে এসে অবৈধভাবে বিয়ে করেছি। সেই বিয়েটা টিকবে কি টিকবে না, তার জন্য আমাকে লিগ্যাল পথে হাঁটতে হবে। ওই ছেলে পিলে বাদ দাও, আগে ডিভোর্সটা দাও। এই কথাটা তো তোকে বলতে হতো। ছেলে তো আনবেই না। ও ছেলে তুইও জানতি, ওইটা গামলাও জানতো যে ছেলে কখনো নিয়ে আসলে ব্যবসা করে খেতে পারবে না। তাই জন্য ছেলের কথা বাদ দে, বুঝলি? আজকে এই যে লোকের কাছে সিম্প্যাথি দেখাচ্ছিল না, এইগুলো দেখানোর কারণ আছে, যাতে ভিউজ কামায়। আজকে দেখ না, টুক করে একটা ভিডিও দিয়ে দিল, কেননা ওই হচ্ছে মাল আসছে, ওই ফ্ল্যাট থেকে এই আসছে, এসব দেখিয়ে দিয়ে দিল। বললামই তো, কতটা নির্লজ্জ, কতটা ছোটো লোক হলে এই ধরনের কাজগুলো করতে পারে প্রত্যেকটা মানুষ জেনে গেছে, বুঝলি? তাই ভেবে চিন্তে কাজটা করা দরকার ছিল তোর। গাধা কোথাকার, তুই 1 নম্বরের গর্ধপ, 1 নম্বরের। চলো বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে আসছি মুখ দেখিয়ে। এখন দেখাতে পারলাম না, খাবো বলে। চলো টাটা।